দেশের মানুষের গড় আয় বাড়ার সুখবর মিললেও চিন্তার ভাঁজ ফেলেছে জিডিপি প্রবৃদ্ধি। এবারে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি আগের বছরের চেয়েও অনেকটাই নিম্নমুখী। এরই মধ্যে সামনে এলো বৈদেশিক ঋণের চাঞ্চল্যকর তথ্য, যা দেশের অর্থনীতির জন্য নতুন ভাবনার খোরাক যোগাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2024-25 অর্থ বছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,769 মার্কিন ডলারে। আগের অর্থ বছরে যা ছিল $2,738। অর্থাৎ এক বছরে মাথাপিছু আয় বেড়েছে $31 বা প্রায় 1%। টাকার অঙ্কে যা গড়ে $3,34,551 টাকা। টানা 2 বছর পতনের পর মাথাপিছু আয়ের এই ঊর্ধ্বগতি কিছুটা স্বস্তি দিলেও অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জিডিপি প্রবৃদ্ধি। এবারে চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 3.49%, যা সাময়িক হিসাবের চেয়েও কম এবং আগের বছরে 4.22%-এর চেয়েও নিম্নমুখী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মাথাপিছু আয় বাড়লেও জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়া সামগ্রিক অর্থনৈতিক গতি মন্থর হওয়ার একটি বড় সংকেত। এর উপর যুক্ত হয়েছে বৈদেশিক ঋণের এক উদ্বেগজনক পরিসংখ্যান। ইআরডি এর প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরে প্রথম 7 মাসে উন্নয়ন সহযোগীরা ঋণ দিয়েছে $2.641 বিলিয়ন। অথচ একই সময়ে আগের ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হয়েছে $2.676 বিলিয়ন। অর্থাৎ প্রথমবারের মতো নতুন ঋণের চেয়ে পরিশোধের পরিমাণ প্রায় $35 মিলিয়ন বেশি। বৈদেশিক ঋণ প্রবাহের এই স্থবিরতা নতুন নয়। গত বছরের সরকার পতনের পর সৃষ্ট অস্থিরতায় উন্নয়ন সহযোগীদের আস্থার সংকটে নতুন প্রতিশ্রুতির গতি অনেকটাই কমে গিয়েছিল। জুলাই থেকে জানুয়ারি সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি বা চুক্তি সই হয়েছে $2.274 বিলিয়ন, যা গত বছরের চেয়ে 3.26% কম। এডিবির মতো বড় উন্নয়ন সহযোগীরা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রাশিয়া বা চীনের মতো বড় অংশীদারদের পক্ষ থেকে বড় ধরনের প্রতিশ্রুতি আসেনি। তবে রাশিয়া $576 মিলিয়ন অর্থ ছাড় করে কিছুটা স্বস্তি বজায় রেখেছে। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় এখন উন্নয়ন সহযোগীদের মধ্যে নতুন করে আস্থার পরিবেশ তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন, বিনিয়োগ ও রপ্তানি খাতে নতুন উদ্দীপনা না এলে মাথাপিছু আয়ের এই সূচক খুব বেশি দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে না। সরকার আগামী অর্থবছরে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং প্রবাসী আয় বাড়ানোর উপর জোর দিচ্ছে, যা জিডিপি প্রবৃদ্ধির এই পড়তি ধারা রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাথাপিছু আয় বাড়া মানেই যে সব মানুষের আয় বেড়েছে তা নয়, এটি কেবল জাতীয় আয়ের গাণিতিক গড়। তাই অর্থনীতির এই সূচকগুলোর বাস্তব প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা পড়ে সেটি এখন বড় প্রশ্ন। ঋণের জালে কিস্তি পরিশোধের চাপ আর প্রবৃদ্ধির এই মন্দাভাব মোকাবেলায় সরকার কী ধরনের আর্থিক ও মুদ্রানীতি গ্রহণ করে তাই এখন দেখার বিষয়। তবে অর্থনীতির এই চ্যালেঞ্জিং সময়ে সঠিক পরিকল্পনাই পারে বাংলাদেশকে স্থিতিশীল প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।